হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে সিম্পলিফিকেশান। গত ক্লাসে সিম্পলিফিকেশানের কিছু কোশ্চেন করেছিলাম, আজকে সেকেন্ড পার্ট। তো তোমরা যারা আজকে প্রথম আমার ক্লাসটি দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে প্রতিদিন বিকেল 3টায় জিকে ক্লাস এবং সন্ধ্যে 7টায় ম্যাথ ক্লাস আসে। তোমরা যারা জেআরবিটি 2 পরীক্ষায় বসবে, তাছাড়া এলডিসি, এমটিএস, এসএসসি, রেলওয়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে, তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে সুখবর। কেননা আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের ফ্রি অফ কস্ট প্রত্যেকটা পরীক্ষার জন্য ক্লাস করে দেওয়া হয়। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন বলেছে 5796.8.64 প্লাস 4582.874 মাইনাস 5190.53 বলেছে এটাকে সিম্পলিফাই করলে কি আসবে আনসারটা। দেখো, এই ধরনের কোশ্চেনগুলো আসলে সলভ করার যে শর্ট টেকনিকটা হলো এরকম। ফার্স্ট দেখবে যে পয়েন্টের ডান দিকে হাইয়েস্ট কয়টা ডিজিট আছে। যেমন দেখো, এই প্রথম কোশ্চেনের জন্য পয়েন্টের ডান দিকে দুটো ডিজিট রয়েছে, সেকেন্ড নাম্বার রয়েছে 3টি ডিজিট এবং থার্ড নাম্বার রয়েছে 2টি ডিজিট। এখন কি করবে, এই সবথেকে বেশি ডিজিট যেটা আছে ওইটাকে আগে লিখবে। যেমন 4 5 8 2, পয়েন্ট আছে 8 7 4। এখন কি করবে, ঠিক এই পয়েন্টের নিচে পয়েন্ট বসে দেবে। বসানো হয়েছে। এখন দেখো, এই প্রথম দুটোর মধ্যে প্লাস চিহ্ন রয়েছে, তাহলে এই দুটোকে প্লাস করব। তো প্লাস করলে কী করবো, দেখো ঠিক পয়েন্টের নিচে পয়েন্ট বসালাম। এখন এই পয়েন্টের ডান দিকে দেখো 6 4 রয়েছে, তাহলে আমরা 6 4 লিখব। তারপর দেখো কোনো ডিজিট নেই, না থাকলে 0 বসিয়ে দেবো। মনে রাখবে, যে কোনো জায়গায় যদি কোনো ডিজিট না থাকে ওইখানে 0 বসিয়ে দেবে। এখন দেখো পয়েন্টের লেফট সাইডে কী আছে, 8 6 9 7 5, উপরে কিছু নেই মানে 0 বসে দেবে। এখন এই দুটোকে প্লাস করতে বলেছে, প্লাস করে দেবে। 4 + 0 4 আসবে। তো 7 + 4, 7-এর সাথে 4কে প্লাস করলে কত আসে, 11, 11-এ 1 লিখলে আর ক্যারি 1 সেকেন্ড যোগ হয়ে যাবে। 6 + 1 7, আর 7 + 8 হয় 15, 15-এর 5, ক্যারি রয়েছে 1। এই ক্যারি 1 এখানে আসলে 8 + 1 9, 9 + 2 কত হয় 11, 11-এর 1 লিখলাম। ক্যারি রইল 1, ক্যারি 1 + 6 হয় 7, আর 7 + 8 হয় 15, 15-এর 5, আবারও ক্যারি 1 রয়েছে। ক্যারি 1 + 9 হয় 10, 10 + 5 হয় 15, 15-এর 5, ক্যারি 1 এখানে আসলে হবে 7 + 1 8, আর 8 + 4 আসে 12, 12-এর 2 লিখলাম। ক্যারি রইল 1, 5 + 1 6, আর 6 + 0 6ই হবে। পেয়ে গেলাম কত, 62,551.514। এখন এই সম্পূর্ণ আনসারটা থেকে আমরা এই যে -5190.53কে ওটাকে মাইনাস করে দেব। তাহলে ফার্স্ট দেখো, তো ফার্স্ট এখানে রয়েছে কত 6 2 5 5 1.514। তো তার ঠিক নিচে পয়েন্টের নিচে পয়েন্ট বসাবে। তারপরে ডিজিটগুলো দেখো, পয়েন্টের রাইট সাইডে আছে 53, লিখবে 53, কিছু নেই মানে 0 বসালে। আর লেফট সাইডে দেখো ফার্স্ট 0 রয়েছে, 0 লিখলাম।
তারপর 9 রয়েছে 9 লিখলাম, তারপর 1 রয়েছে 1 লিখলাম, তারপর 5 রয়েছে 5 লিখলাম। এখন কি করব আমরা, এটাকে ম্যাচ করে দেব। দেখো যদি ম্যাচ করে দিই, উপরে 4 থেকে 0 চলে গেলে 4 থাকে, লিখলাম 4। উপরে 1 আছে, নিচে 3, তো 1কে ধরতে হবে 11, 11 মাইনাস 3, 11 থেকে যদি আমরা 3কে ম্যাচ করে দিই থাকে 8। ক্যারি 1 আসবে এখানে, 5 প্লাস 1 হবে 6, উপরে রয়েছে 5, তো উপরে 5 থাকলে 5কে ধরতে হবে 15, আর 15 থেকে 6কে ম্যাচ করতে হবে, 15 মাইনাস 6 থাকে 9। পয়েন্টের নিচে ঠিক পয়েন্ট বসাবে, ক্যারি 1 চলে আসবে এখানে, 0 প্লাস 1 হয় 1, 1 থেকে 1 চলে গেলে থাকে 0। নেক্সট উপরে 5 নিচে 9, তাহলে 5কে ধরতে হবে 15, 15 থেকে যদি 9কে ম্যাচ করে দিয়ে আসে 6। ক্যারি 1 আসবে এখানে, 1 প্লাস 1 হয় 2, 5 থেকে 2 চলে গেলে থাকে 3। নেক্সট উপরে 2 নিচে 5 ম্যাচ করা সম্ভব নয়, তাহলে কি করব আমরা, এই 2কে ধরবো 12, আর 12 থেকে যদি আমরা 5কে ম্যাচ করতে থাকে 7। ক্যারি 1 আসবে এখানে, 6 থেকে 1 চলে গেলে থাকবে 5। তাহলে কি পেয়ে গেলাম আমরা, 57,360.984। এটি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 2, এখানে বলেছে 34 ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেট মানে মনে রাখবে ইন্টু 34, ব্র্যাকেটের মধ্যে রয়েছে 30/2 ব্র্যাকেট ক্লোজ প্লাস 316 ইকুয়াল টু কত হবে। তাহলে লক্ষ্য করে দেখো, ফার্স্ট রয়েছে 34, লিখলে 34। এখন ব্র্যাকেটের মধ্যে এই 30/2 আছে, মানে হলো 30কে 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমরা সবাই জানি যে 15 2 আসে 30, পেলাম 15 প্লাস 316। এখন দেখো এই 15 দিয়ে 34কে ইন্টু করতে হবে। তাহলে 15 দিয়ে যদি আমি 34কে ইন্টু করি, ফার্স্ট এই 5 দিয়ে 4কে ইন্টু করবো, 5 4 = 20, লিখলাম 0, কেরি রইল কত 2। নেক্সট 5 3 = 15, 15 প্লাস 2 কত আসে 17, আর এই 7-এর সাথে এই 4কে প্লাস করতে হবে, 17 প্লাস 4 হয় 21, 21-এ লিখবো 1, ক্যারি 2 আছে, আর ক্যারি 2 এসে লাস্টের এই সংখ্যাটার সাথে প্লাস হয়ে যাবে, 3 প্লাস 2 কত আসে 5, পেয়ে গেলাম 510, প্লাস রয়েছে 316। এখন এই দুটোকে আনসার প্লাস করে দিলে আনসার পেয়ে যাব, 0 প্লাস 6 6, 1 প্লাস 1 হবে 2, 3 প্লাস 5 হবে 8, পেলাম কত 826। এটি হবে আনসার। কোশ্চেন নাম্বার 3, 7/5 মাইনাস 3/5 ডিভাইড বাই 3/5 প্লাস 2/5 ইকুয়াল টু কত হবে বলেছে। তাহলে দেখো ফার্স্ট রয়েছে কি 7/5, লিখলাম 7/5 মাইনাস 3/5, এখন ইন্টু রয়েছে, দেখো ডিভাইড রয়েছে, ডিভাইড হয়ে যাবে ইন্টু, আর ঠিক তারপরের যে ফ্র্যাকশনটা আছে এটা উল্টে যাবে, ছিল 3/5 হবে 5/3 প্লাস 2/5। এখন দেখো মাঝখানে উপরের 5 নিচের 5 কাটা যায়, উপরে 3 নিচে 3 কাটা যায়, থাকে শুধু 1। তাহলে কি পেলাম আমরা 7/5 মাইনাস 1 প্লাস 2/5। তাহলে এক্ষেত্রে দেখো এলসিএম কত আসছে 5, 5 যদি এলসিএম আসছে তাহলে এই 5 দিয়ে 5কে ডিভাইড করলে থাকে 1, আর 7 1 = 7, মাইনাস 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে 5কে ডিভাইড করলে থাকবে 5, আর 5 1 = হবে 5, প্লাস আবার ওই 5 দিয়ে 5কে ডিভাইড করলে থাকবে 1, আর এখানে 2 1 = 2 হবে। দেখো আমরা কি পেলাম, তো এখানে দেখো নিচে রয়েছে 5, 5 লিখলাম, উপরে 7 - 5 হয় কত 2,
প্লাস টু ইকুয়াল টু উপরে 2 + 2 হয় 4, নিচে রয়েছে 5। তো এখানে আনসার চলে আসলো 4/5। নেক্সট কোশ্চেন নাম্বার 4, 15 স্কোয়ার প্লাস 32 ডিভাইড 16 মাইনাস 42 ইন্টু 5। দেখো এটা কিভাবে সলভ করবে। ফার্স্ট রয়েছে 15 স্কোয়ার। 15 স্কোয়ার মানে হলো 225 প্লাস 32 ডিভাইড রয়েছে 16 মাইনাস 42 ইন্টু 5। 5 টু 10, 10 এর 0, কে রয়েছে 1, 5 4 20, 20 প্লাস 1 হয় 21। নেক্সট দেখো 16 দিয়ে 32কে কাটলে 2 হয়, তাহলে কি পেলাম 225 প্লাস 2 মাইনাস 210। 225 এর সাথে 2 প্লাস করলে আসে 227 মাইনাস 210। এখন যদি এই 227 থেকে 210কে মাইনাস করে দিই, থাকে 7 থেকে 0 চলে গেলে থাকে 7, 2 থেকে 1 চলে গেলে থাকে 1, 2 থেকে 2 চলে গেলে থাকে 0, পেলাম কত 17। তাহলে এখানে আনসার চলে আসলো কত 17। নেক্সট কোশ্চেন নাম্বার 5, এখানে বলেছে 2√3 হোল স্কোয়ার। তাহলে লিখলাম 2√3 হোল স্কোয়ার ডিভাইড বাই 6। এখন 2√3 হোল স্কোয়ার মানে হলো 2 এর উপরে স্কোয়ার রয়েছে, আর 2 স্কোয়ার মানে হলো 2 ইন্টু 2, তাহলে 2 2 4 আসে। আর এখানে √3 স্কোয়ার রয়েছে, মনে রাখবে যে স্কোয়ার এবং রুট পাশাপাশি থাকলে বাদ চলে যাবে, থাকবে শুধু 3। তাহলে এখানে 2 স্কোয়ার মানে হয়েছে 2 2 4, আর এখানে রয়েছে 3, তাহলে 4 ইন্টু 3 কত আসে 12। তো 2√3 হোল স্কোয়ার বিনিময়ে আসবে 12 ডিভাইড বাই 6। এখন এই 12কে যদি 6 দিয়ে ডিভাইড করি, আমরা জানি 6 2 যা আসে 12, তাহলে আনসার পেয়ে গেলাম কত 2। নেক্সট কোশ্চেন নাম্বার 6, 5 ডিভাইড 5 ডিভাইড 5 ডিভাইড 5 ডিভাইড 5। যদি পরপর এরকম ভাগ চিহ্ন থাকে তাহলে কিভাবে করবে। তো এটার সিস্টেমটা হলো এরকম, ফার্স্ট যে সংখ্যাটা আছে এটাকে লিখবো উপরে, লিখে বাকি যতগুলি সংখ্যা আছে 1টা 2টা 3টা 4টা এই প্রত্যেকটাই নিচে চলে আসবে। 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। এখন দেখো উপরের 5 নিচের 5 কাটলে 5 1 0 5 আসে, তাহলে কি রইল 1/5 ইন্টু 5, 5 5 যা 25, আর 25 5 যা আসে 125। তাহলে আমরা এখানে আনসার পেয়ে গেলাম কত 1/125। নেক্সট কোশ্চেন নাম্বার 7, 15/11 মাইনাস 2/11 প্লাস 6/22। দেখো এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। ফার্স্ট 15/11 রয়েছে, লিখলাম 15/11 মাইনাস 2/11 প্লাস 6/22। এখন লক্ষ্য করে দেখো নিচে রয়েছে 11 11 22, তার মধ্যে এলসিএম আসে কত 22। এখন এই 11 দিয়ে যদি আমরা 22কে ডিভাইড করি থাকে 2, আর 2 দিয়ে উপরটাকে ইন্টু করলে 15 2 যা আসে 30 মাইনাস সেমভাবে নিচে আসে 11 দিয়ে এলসিএম 22কে ডিভাইড করলে থাকে 2, আর 2 দিয়ে উপরে ইন্টু করলে আসে 2 2 যা 4 প্লাস নেক্সট এই 22 দিয়ে 22কে ডিভাইড করলে থাকে 1, উপরে 6 রয়েছে 6 1 যা 6 সমান সমান নিচে রয়েছে 22, উপরে লক্ষ্য করো 30 - 4, 30 - 4 আসে কত 26,
প্লাস রয়েছে 6, তাহলে নিচেও হয়েছে 22, উপরে 26 প্লাস 6 আসে কত 32। যদি আমরা 2 দিয়ে কাটি 16 2 আসে 32 আর নিচে আসে 11 2 22, তাহলে আনসার কত পেলাম আমরা 16/11। এই 16/11 হলো আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এখানে বলেছে 2 হোল 3/5 প্লাস 5 হোল 5/2 ইকুয়াল টু কত হবে। প্রথম এগুলিকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ নিতে হবে। তো নেওয়ার নিয়মটা হলো, ফার্স্ট নিচে 5 আছে, 5 লিখবে। এখন এই 5 দিয়ে এই 2কে ইন্টু করবে। 5 2 কত আসে 10, 10-এর সাথে 3 প্লাস করলে আসে 13, প্লাস নিচে দেখো 5 আছে, 5-এ 5 লিখলাম। সেমভাবে 5 5 25, 25-এর সাথে যদি আমরা 2 প্লাস করে আসে 27 ইকুয়াল টু নিচে রয়েছে 5, উপরে 13 প্লাস 27 হবে। কারণ হলো এখানে 5 দিয়ে 5কে ডিভাইড করলে 1 থাকে, 13 1 13 প্লাসের প্লাস। সেমভাবে 5 দিয়ে 5কে ডিভাইড করলে 1 থাকে, 1 দিয়ে 27কে ইন্টু করলে 27 থাকে। তাহলে ইকুয়াল টু নিচে হলো 5, উপরে হবে 13 প্লাস 27। তাহলে 7 প্লাস 3 আসে 10, 10-এ 0 লিখলাম, ক্যারি আসে 1, 3 কারণ 2 প্লাস 1 3 হয়, 3 প্লাস 1 হয় 4, হলো 40। তো 5 দিয়ে কাটলে 5 8 যা আসে 40, আমরা আনসার পেয়ে গেলাম কত 8। নেক্সট কোশ্চেন নাম্বার 9, 14 হোল 2/3 মাইনাস 12 হোল 1/3। তাহলে দেখো এখানে নিচে কি রয়েছে 3, লিখলাম 3, আর এখানে 3 দিয়ে যদি 14কে আমরা ইন্টু করি, 14 3 যা আসে 42। এই 42-এর সাথে উপরে 2 প্লাস হবে 44, মাইনাস নিচে 3 3 রয়েছে, 3 12 আসছে 36, 36 প্লাস 1 আসছে 37। এখন নিচে 3 রয়েছে, তাহলে এলসিএম হবে 3, আর এই 3 দিয়ে 3কে ডিভাইড করলে থাকে 1, 1 ইন্টু 44 আসবে 44, মাইনাস সেমভাবে 3 দিয়ে 3কে ডিভাইড করলে 1 থাকে, 37 1 37 ইকুয়াল টু নিচে 3 3 লিখলাম, উপরে 44 মাইনাস 37। যদি 44 থেকে 37কে মাইনাস করে দেই থাকে কত 7, তাহলে আমরা কি পেয়ে গেলাম 7/3। এই 7/3 হবে আনসার। আর যদি চাও এটাকে মিক্সড ফ্র্যাকশন নিতে পারো। কিভাবে, 3 2 কত আসে 6, 2 আসে 6, ছিল 7 হয়েছে 6, রইল কত আর 1, এই 1টা হবে উপরে, আর ডিভাইড করেছি 3 দিয়ে, 3 হবে নিচে, মানে 2 হোল 1/3, এটা হবে আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 10, 4 হোল 2/5 প্লাস 5 হোল 1/7 প্লাস 6 হোল 3/4। তো দেখো যদি এটাকে আমরা ভাঙাই, নিচে 5 রয়েছে, 5 লিখতে পারি। উপর দেখো 5 4 20, 20 প্লাস 2 কত আসে 22, প্লাস নিচে 7 রয়েছে, 7 লিখলাম, 7 5 যা আসে 35, 35 প্লাস 1 আসে 36, প্লাস নিচে 4 রয়েছে, 4 লিখলাম, 6 4 যা কত আসে 24, 24 প্লাস 3 আসে 27। এখন দেখো এই নিচেরগুলিকে এলসিএম করব। ফার্স্ট এই নিচের 3টাকে এলসিএম করবে, এলসিএম করে যে আনসারটা আসবে ওই নিচের 5 দিয়ে এই আনসারটাকে ডিভাইড করে যে ভাগফল দিয়ে উপরটাকে ইন্টু করবে। সেমভাবে এই 7 দিয়ে এটাকে ডিভাইড করে ভাগফল দিয়ে 36কে ইন্টু করবে। সেমভাবে 4 দিয়ে এটাকে ডিভাইড করে এই রেজাল্ট দিয়ে উপরে 27কে ইন্টু করবে, করার পর প্রত্যেকটা প্লাস রয়েছে প্লাস করে দেবে। করার পর তোমরা বলবে যে এখানে আনসারটা কত আসে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। এ হলো আজকের ক্লাসের সিম্পলিফিকেশনের টপ 10টি কোশ্চেন। এরকম আরও নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য
এবং শর্ট ট্রিক্স পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।